গাইস, এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আমি ভিডিওটাতে কারো নাম নিই নেই, যদিও ভিডিওটা কারো চরিত্রের সাথে মিলে যায়, তবে আমার কিছু করার নাই। ধন্যবাদ। কিরে দুফু, তুই না আগে সেলুন দোকানে কাজ করতি, কিন্তু তুই হঠাৎ টোকাইয়ের খাতায় নাম দিছিস কেন? আরে বন্ধু, দুঃখের কথা আর কইস না। দোকানে একটা ফোলা কাস্টমার আইছিল। ওই ফোলা বলছিল ওর চুলে নাকি হানি সিং কাটিং দিতাম। শালার আমি ভুল করে হানি সিং কাটিং না দিয়া জনি সিং কাটিং দিয়ে দিছি। এই জন্যই আমার ওস্তাদ আমার দোকান থেকে লাত্তি মেরে বাইর করে দিছে। বন্ধু, আমার অনেক স্বপ্ন ছিল যে একদিন আমি অনেক বড়লোক হমু। যদি পরিশ্রম করতে গিয়ে মানুষের এতে মাইর খাই, তাও আমি মাইর খামু, তাও আমি বড়লোক হমু। কিন্তু এখন তো আর হইল না। বন্ধু, তুই একটা কাজ করলে তুই অনেক বড় লোক হতে পারবি। কি কাজ বন্ধু? তুই আজকে থেকে টিকটক করে শুট কর। টিকটক কি? তুই এখনো টিকটক চিনিস না? না। সারা জীবন শুধু বেলেট দিয়ে মানুষের কাম হইছস, মানে চুল চুল। আরে টিকটক হচ্ছে এমন একটা জিনিস যেখানে আলতু ফালতু ভিডিও বানাবি এবং তুই হিজড়াদের মতো মুদ্রা করলে ভাইরাল হয়ে যাবি। ভাইরাল হয়ে কি করবো? আরে এটাই তো আসল রহস্য। তারপর একটা ইউটিউব চ্যানেল খুলবি আর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবি। তাইলে বন্ধু, আমরা আজকে থেকে টিকটক করা শুরু করি। আরে বোকা চন্দ্র, টিকটক করতে গেলে অনেক জিনিস লাগে। কি কি লাগে বন্ধু? সর্বপ্রথম একটা মোবাইল লাগবে। কিন্তু বন্ধু, মোবাইল কই পামু? আমার কাছে তো অত টাকা নাই যে একটা মোবাইল কিনবো। আরে টাকা না থাকলে সমস্যা কি? মোবাইল চুরি করবো। কি চুরি করবো? আরে হ বেটা, টিকটকাররা তো রাতের বেলা চুরি করে, দিনের বেলায় টিকটক করে। আমরা না হয় আজকে রাত্রে চুরি করবো, কালকে থেকে টিকটক করবো। গুড আইডিয়া। তাহলে বন্ধু, টিকটক করতে গেলে আর কি কি করতে হবে? আর চুল কালার করতে হবে। তাহলে বন্ধু, এখানে যে বোতলগুলো আছে ওইগুলো কি করে আমি চুল কালার করতে পারবো? আর তোর এসব ড্রেস চেঞ্জ করতে হবে, নতুন নতুন কাপড় পরতে হবে। তাহলে বন্ধু, আমরা কালকে থেকে টিকটক করা শুরু করবো, আর আজকে রাত্রে আমরা মোবাইল চুরি করবো। চল। রাতের বেলা বন্ধু, ওই দেখ ফোলাটা মোবাইল টিপতেছে। আমরা এখন ওর মোবাইলটা চুরি করব। তুই মোবাইলটা নিবি, কালকে সকালে আমার কাছে আনবি, ঠিক আছে? পরের দিন সকালে বন্ধু, ফুটপাত থেকে এই গেঞ্জিটার প্যান্টটা নিছি, আর মাথায় চুল কালার করছি। বল কেমন লাগতেছে আমাকে? আরে একদম চাপড়িদের মতো লাগতেছে। তাইলে বন্ধু, আমরা ভিডিও শুট করি। এই জায়গাটাই ঠিক আছে। তাইলে ল, ক্যামেরা স্টার্ট কর। তাইলে বন্ধু, ক্যামেরা স্টার্ট কর। মাথা চুল করছি কালার, এবার আমার হবে অনেক ফ্যান ফলোয়ার। বন্ধু, দেখি তো ভিডিওটা কেমন হয়েছে। আরে বন্ধু, ভিডিওটা তো একদম অস্থির হইছে। আরে তোর তো একদম ছাপড়িদের মতো লাগতেছে। বন্ধু, এই জায়গাটা অনেক অস্থির, যে ক্যামেরা ধর। আরে দীপু ভাই, হ্যাঁ ভাই। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। আমি গর্বিত, কারণ আমি চাপড়ি, আর চাপড়ে মানেই আগুন। কিছুদিন পর আরে বন্ধু, আমাদের ভিডিওতে একদম টিকটকের ফর ইউ কাপাইতেছে। হ বন্ধু, তুই তো একদম ভাইরাল। এবারে কুটিপতি হওয়ার থেকে আমারে কেউ আটকাতে পারবে না। চল বন্ধু, আমরা আরো কিছু টিকটক করি। যা বন্ধু, ক্যামেরা ধর। এক সময় ছিলাম আমি নাফিদ, তারপর হয়েছি টোকাই, আর এখন আমি বোধাই। আরে দীপু ভাই, হ্যাঁ ভাই। কিভাবে? এইভাবে। কয়েক মাস পর আজকে দীপুর খবর আছে। কি দীপু নাই? দীপুর একটা কল লাগাই। হ্যালো দীপু, তুই কই? আসি এক জায়গায়। কেন, কি হয়েছে? তুই এক্ষুনি আমার সাথে দেখা কর। আচ্ছা ঠিক আছে। আরে বন্ধু, কি হয়েছে? দাঁড়া 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 বন্ধু, ঘটনাটা কইলা বল, কি হয়েছে? আজকে তোরে আমি মাইরাই ফেলবো। কেন, কি হয়েছে? তোর লগে আমি ভিডিও করি দেখে, তোর এসব আলতু ফালতু ভিডিওর জন্য মানুষ আমার যে জায়গায় দেখে ওই জায়গায় পিটায়। আজকে আমি বাজারে বাজার করতে গেছি, দুইজনে দুইটা থাপ্পড় মারছে আমারে।
তোরে তো মানুষ থাপ্পড় মারে। ওই দিন আমি এক জায়গায় মিট আপ দিতে গেছি, ওইখানে পাবলিক আমারে দইরা পিছন মারছে এইসব আলতু ভিডিও করার জন্য, চুল কালার করার জন্য। পুলিশ ওই দিন আমারে ধইরা নিয়ে গেছে। আমি এই মাত্র জেল থেকে সারা পায়া তোর এখানে আসছি। বন্ধু, আমার ভিডিওতে এখন ভিউও নাই। তুই এখন আমার একটা উপায় বল, যেটা করলে মানুষদের কাছ থেকে বাঁচতে পারবো। বন্ধু, আমরা এই এক সপ্তাহের ভিতরে বাইরে চলে যাম। কেমনে? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই। আরে বন্ধু, আমরা যে এতদিন মোবাইল চুরি করছি ওগুলো বেচেই তো বিদেশ চলে যেতে পারবো। গুড আইডিয়া। তাহলে আজকে রাত্রে আমরা মোবাইলগুলো বিক্রি করব। আর চল যাই, এখন আমরা কয়েকটা টিকটক বানাই। Dubai যাওয়ার কয়েক মাস পর হাবিবি, কাম টু দুবাই। জান, একটু দাঁড়াও, আমি আমার বন্ধুকে একটা কল দিই। হ্যালো বন্ধু, তুই কই? এক জায়গায় আছি কেন? আরে বেটা, এক্ষুনি মিয়া খলিফার সামনে দেখা কর আমার সঙ্গে। মিয়ে কলিবা মানে বুরুজ খলিফার সামনে। আইতাছি। হ্যাঁ। কি অবস্থা বন্ধু? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বন্ধু, তোর সাথে এটা কে? আরে বন্ধু, এটা অস্ট্রেলিয়ান গাবি। মানে এটা তোর বাবি। আচ্ছা বন্ধু, তুই আমাকে এখানে কেন ডাকছস? আরে বন্ধু, আমার গাবির নিয়ে টিকটক করার লেগে। তুই দেশে টিকটক করছস, এখন এখানে আইসো টিকটক করতেছ। তোর ভিডিওতে কি এখন ভিউ পড়ে? আরে বেটা, আগে হয়তো টিকটক আইডিতে ভিউ পড়তো না, কিন্তু এখন ঠিকই ভিউ পড়বো, কারণ এখন তো আমার সাথে গাবি আছে, মানে তোর বাবি আছে। তাইলে বন্ধু দে, তোর কয়েকটা টিকটক বানাই দি। এই নে বন্ধু, তাইলে ক্যামেরা স্টার্ট কর। আমার হাতে আছে চাবি, আর আমার সাথে আছে অস্ট্রেলিয়ান গাবি। বন্ধু, দেখি তো ভিডিওটা কেমন হয়েছে। বন্ধু, ভিডিওটা তো অস্থির হয়েছে। বন্ধু, আরো সুন্দর হতো বাবি টাবগুলো যদি আর দেখা যেত। আরে বন্ধু, সমস্যা নাই, নেক্সট টাইম থেকে ঠিকই দেখা যাইব। বন্ধু, আমাদের এখানে একটা স্লো মোশন ভিডিও বানাই দে। বন্ধু, স্টার্ট কর। দে বন্ধু, স্টার্ট। বন্ধু দে, ভিডিওটা দেখি তো কেমন হয়েছে। ও বন্ধু, ভিডিওটা তো একদম অস্থির হয়েছে। তাহলে বন্ধু আজকে থাক, কালকে কল দিলে তুই আবার চলে আসবি। ঠিক আছে বন্ধু, টাটা, বাই বাই। পরের দিন জান, কালকে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি, ওই ভিডিওগুলো তো একদম ভাইরাল হয়ে গেছে। ভিডিওগুলো তো মিলিয়ন ভিউ আসছে। হ্যাঁ, এসব তো আমার জন্য, কারণ কালকের ভিডিওতে যে তুমি আমার ওগুলো টিপছো। জান, চলো না আমরা আজকেও টিকটক করি। আচ্ছা চলো। আর হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু আমাকেও দিবে, কারণ আমারও একটা টিকটক অ্যাকাউন্ট আছে, আমি ওখানে আপলোড করব। আচ্ছা ঠিক আছে জান। জান দাঁড়াও, আমি আমার বন্ধুকে একটা কল দিই। হ্যালো বন্ধু, তুই কই? এক জায়গায় আছি কেন? হ্যাঁ, এক্ষুনি চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমরা টিকটক করবো তো। হ্যাঁ আইতাছি। আচ্ছা ঠিক আছে জান, ও আসতেছে, চল আমরা ওর জন্য একটু ওয়েট করি। চলো। জান, অনেকক্ষণ তো হয়ে গেছে, আমার বন্ধু আসতেছে না। ওই যে সামনে জঙ্গল আছে, চলো না আমরা একটি জঙ্গলে মঙ্গল করি। মানে চলো। কিরে, তোরা এখানে কি করতেছস? আরে তেমন কিছু না, জঙ্গলে মঙ্গল। এই নে, তুই আমাদের টিকটক বানাই দে। দে বন্ধু, স্টার্ট। আমি যেটাই বলি সত্যি বলি, আর এখন আমি আমার গাভীর দুধ বেচে চলি। আমি একসময় ছিলাম নাপিত, তারপর ছিলাম টোকাই, তারপর হয়েছি টিকটকার, আর এখন আমি গাভী ব্লগার। কিছুক্ষণ পর গাবি মানে বাবি। দীপু কোথায়? আমি তো জানি না। বন্ধু, আমি আয়া পড়ছি। কিরে, তুই এতক্ষণ কইছিলি?
আরে বন্ধু, আমার চুল দাড়ি অনেক বড় হয়ে গেছে, তাই লুকটা চেঞ্জ করে আসলাম। বল আমাকে এখন দেখতে কেমন লাগতেছে? পুরা হিরো আলমের মতো লাগতেছে। তাইলে বন্ধু আয় আমরা ভিডিও শুট করি। এই বন্ধু স্টার্ট। এই 2025 সালে এসেও মানুষ করে কাপল ব্লগ, আর আমি করি গাবি ব্লগ। কি বুঝো না? এই গাবি কিন্তু সবার কপালে জুটে না। এক সময় ছিলাম আমি টোকাই, আর এখন আমি গাবির নিয়ে ভিডিও বানাই। নাম আমার দিফু ভাই। বন্ধু, গাবিরে নিয়ে যখন প্রথম প্রথম ভিডিও বানাইতাম তখন আমাদের ভিডিওতে ভিউ আসতো, কিন্তু এখন গাবিরে নিয়ে ভিডিও বানাই, এখন আর আমাদের ভিডিওতে ভিউ নাই। বন্ধু আমার এখন একটা উপায় বল, যেটা করলে এখন আমার ভিডিওতে আবার আগের মতো ভিউ আসবে। একটা উপায় আছে। কি? ওমর অন ফায়ার। আরে ওমরন ফায়ার? আরে ও তো আমার আব্বা। ইন্নালিল্লাহ, বলে সত্য কথা মুখ থেকে বাইরে গেছে। আরে আমি তো ওরে চিনি, ও তো বাংলাদেশের নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর। ওরফে ওমর হচ্ছে একটা ব্র্যান্ডের মাল। আরে হ্যাঁ, ওরে নিয়ে যারা ভিডিও বানায় তাদের ভিডিও ফরিয়ে তো যায়। বন্ধু তুই ওরে খোঁচা মেরে কয়েকটা ভিডিও বানা, দেখবি তোর ভিডিওতে আবার মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। তাইলে বন্ধু চল কয়েকটা ভিডিও বানাই। হ। বন্ধু এখন এর কি করবো? আর বন্ধু ও আর এখন আমাদের কাজে আসবে না, ওর জন্য একটা ব্যবস্থা কর। জান আমাকে এখানে কেন নিয়ে আসছো? জান ওইদিকে তাকাও। বন্ধু ডায়লগ মানে আছে না? আরে হ বন্ধু, তুই ক্যামেরা স্টার্ট কর। আমার আব্বা ওমরন ফায়ার যখন টিকটক করতো তখন আমার জন্মই হয় নাই। বন্ধু বলে তো মুখ দিয়ে সত্যি কথা বাড়ে গেছে। আর বন্ধু সত্যি কথা বললে হবে না, মিথ্যা কথা বল। আচ্ছা ঠিক আছে, যখন আমি টিকটক করতাম তখন তোমাদের আব্বা ওমর টিকটকে চিনতো না। কি বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে টোকাই টিভি গাইটা দেখো, মানে টিকটক গাইটা দেখো। স্টার্ট। ওমর ইজ অলওয়েজ ব্র্যান্ড। বন্ধু তুই আবারও সত্যি কথা বলতেছস, মিথ্যা কথা যেটা ওইটা বল। ওমর কিসের ব্র্যান্ড? ওমর কিসের কিং? দিফু ইজ অলওয়েজ কিং। বন্ধু দেখিতে ভিডিওটা কেমন হয়েছে? বন্ধু ভিডিওটা তো সেই হয়েছে। ওমরন ফায়ারের নাম নিলে তো ভিডিও ফর ইউ। চল ওমরন ফায়ারের ফ্যানদেরকে খোঁচা মেরা আমরা আরো কিছু ভিউ কামাই। কি তোমাদের ওমরন ফায়ার নাকি ব্র্যান্ড? পারলে আজকে আমার এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ করে দেখাও। বন্ধু ভিউ কামানোর নিনজা টেকনিক। আরে বন্ধু, আমার আব্বা ওমরন ফায়ারকে নিয়ে ভিডিও বানানোর জন্য আমি আগের চাইতে আরো বেশি ভাইরাল হয়ে গেছি। আরে বন্ধু বুঝতে হবে, ওমর ইজ অলওয়েজ ব্র্যান্ড। আর বন্ধু আমি যে ভিডিওতে বলছি 5 মিলিয়ন ভিউ করে দিতে, ওই ভিডিওতে এখন 10 মিলিয়ন ভিউ, আর অন্য অন্য ভিডিওগুলোতে মিলিয়ন ছাড়া ভিউই নাই। বন্ধু সব তো ঠিক আছে, একটা সমস্যা হয়েছে। কেন কি হয়েছে? ওমর অন ফায়ারকে খোঁচা মেরে ভিডিও বানানোর কারণ ওর ফ্যান ফলোয়াররা তো তোর উপর খেপে গেছে। ওর ফ্যান ফলোয়াররা তোকে মিন করে ভিডিও বানাইতেছে, তোর কিন্তু সমস্যা হবে। তুই ওমর অন ফায়ারকে নিয়ে ভিডিও বানাইছস, তোর আইডিয়া চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভয় পাইছি। না না, ভয় পাওয়া যাবে না। আরে বন্ধু আমি আজকে রাত্রেই বাংলাদেশে যাইতেছি, দেখবো যে ওমরন ফায়ারের ফ্যানরা আমাকে কি করে। আর বন্ধু আমি যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে আসবো না, তুই ততদিন পর্যন্ত তুই আমার গাভীরে দেখে রাখবি। এই নে বন্ধু। এই 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 আমি তোরে আমার গাভীরে দেখে রাখার জন্য বলছি, জড়াই ধরতে বলছি নাকি? আচ্ছা ঠিক আছে বন্ধু। তাইলে বন্ধু তোরা থাক, আর হ্যাঁ তুমি এর সাথে থাকবা, তুই কিন্তু ওকে কিছু করবি না। বাংলাদেশে আসার পর হাবিবি কাম টু বাংলাদেশ। অনেকদিন পর নিজের দেশের মাটিতে আসলাম। কি রে এটা কি ছিল? মনে হয় হাওয়া। যাই একটা টিকটক ভিডিও বানাই, ব্যাগ থেকে মোবাইলটা বার করি। কি রে, হায় হায় আমার ব্যাগ কোথায়? হায় আল্লাহ, আমার ব্যাগটা কে নিল? গাভীর দুধ বেচে আমি মোবাইল নিয়েছিলাম, ব্যাগটা কে নিল? আরে ওই তো আমার ব্যাগ, যাই আমার ব্যাগটা আনি। ও এরা মনে হয় আমার ফ্যান ফলোয়ার, আমার সাথে ছবি তুলতে এসে। কি তোমরা আমার সাথে ছবি তুলতে আইছো?
ছবি না তোরে মারতে আইছি। তাহলে তোমরা কি আমার ফ্যান না? আমরা তোর মতো গাবি বলকারের ফ্যান না। তাহলে কে তোমরা? আমরা উমরন ফায়ারের ফ্যান। ওমর অন ফায়ারের ফ্যান? তো তোমরা এখানে কি করো? আমার ব্যাগটা দাও, আমি যাই গা। ব্যাগ নিবি? তুই কিছুদিন আগে আমাদের বস উমরন ফায়ারকে নিয়ে বাজে ভিডিও করছস। তুই তাহলে জানোস না ওমরন ফায়ারের ফ্যানদের ক্ষমতা। ওমর অন ফায়ারের ফ্যানদের এত ক্ষমতা? তো তোমরা এখন আমার সাথে কি করবা? কি করমু তাহলে দেখ। ভাই ভাই জীবনে করবো না, আমার চাইটা দেন ভাই। তোরে সাইডা দিমু একটা সত্যি। কি সত্য ভাই? এই নে মাসুম, ক্যামেরা ধর। এখন তোরে ভিডিও করমু, তুই উমরন ফায়ারের কাছে মাপ চাইবি। জি ভাই ঠিক আছে। ওমর ভাই আমারে মাফ করে দেন, আমি না বুঝে আপনারে নিয়ে ভিডিও বানাইছি। আসলে ভাই আপনি তো আমার আব্বা, মানে আপনারা সবসময় আমি গুরু মনে করি, আপনি তো আমার গুরুজি। আসলে ভাই আপনারে নিয়ে ভিডিও বানাইছি, আমার ভিডিওতে ভিউ নাই। আমি শুনছি আপনারে নিয়ে যে ভিডিও বানায় তার ভিডিও এই ফর ইউতে যায়, তাই আপনারে মিন করে ভিডিও বানাইছি। ভাই আমি আগে জানতাম না যে আপনার এত ক্ষমতা, আপনার ফ্যান ফলোয়ারের এত ক্ষমতা। আমি দীপু শপথ করতেছি যে আজকের পর থেকে আর কাউরে নিয়ে ভিডিও করবো না, বিশেষ করে আপনারে নিয়ে। আমি আগেও নাবিদ ছিলাম, এখন আমি বাংলাদেশে আইছি, এখন আমি আবারও সেলুন দোকানে কাজ করবো। ভাই আপনি আমারে মাফ কইরা দেন। এ মাসুম, ক্যামেরা বন্ধ কর। ভাই এবারে আমারে সাইডে দেন। স্যারা তো দিমু, তার আগে তোর সাথে একটা কাজ আছে। গাইস আমাদের নতুন ভিডিওটি কেমন লাগেছে? যদি ভিডিওটি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমাদের আগের যে চ্যানেলটা ছিল ইট ইজ জোবাইয়ের, ওই চ্যানেলটা কোনো একটা কারণে ব্যান হয়ে যায়, তো এটা আমাদের নিউ চ্যানেল, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।